হ্যালো বন্ধুরা, 2025 আইপিএল এর সপ্তম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টের মধ্যে হয়েছে। তবে এই খেলা কোন মাঠে হয়েছিল, কোন দল প্রথম ব্যাট করতে নেমেছিল এবং রান টার্গেট দ্বিতীয় দল করতে পেরেছিল কিনা, এবং কোন ব্যাটিং লাইন সব থেকে স্ট্রং ব্যাট করেছিল, তারা কত রান করেছিল, এবং বলার হিসাবে কোন বলার সব থেকে ভালো বল করেছিল, এই সকল আইপিএল এর যাবতীয় তথ্য বা হাইলাইট হিসাবে আজকের এই ভিডিও। লখনৌ সুপার জায়ান্ট এবং সানরাইজার্স হায়দ্রাবাদ খেলার হাইলাইট হিসেবে শুরুতে আমরা দেখতে পাই লখনৌ সুপার জায়ান্ট টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং তার বিরুদ্ধে দ্বিতীয় দল অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু ব্যাট করতে নামে। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্ট গত ম্যাচ তারা যে খেলেছিল সেই ম্যাচ সেম খেলোয়াড় নিয়ে কিন্তু তারা আবার পুনরায় মাঠে নামে। তাই সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং হিসাবে সর্বপ্রথম ওপেনার দুই জুটি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট করতে নামেন এবং তাদের যে ব্যাটিং পারফরমেন্স কিন্তু আমরা জানি এবং দেখেছি। সেই হিসাবে ট্রাভিস হেড লখনৌ সুপার জায়ান্টের ফার্স্ট বলার, প্রথম বল করতে আসা শার্দুল ঠাকুরকে দ্বিতীয় বলে প্রথম বাউন্ডারি হাঁকান। তবে এখানে অভিষেক শর্মা পিছিয়ে ছিলেন না, দ্বিতীয় বল করতে আসা আবেশ খানকে তিনিও কিন্তু প্রথম তার ব্যাটের ঝলক হিসাবে একটি হিসাবে বলকে মাঠের বাইরে পাঠিয়ে দেন চারের জন্য। তবে এইখানে বিপত্তি আছে, যখন শার্দুল ঠাকুর দ্বিতীয়বার বল করতে আসে, তৃতীয় ওভারে শার্দুল ঠাকুর যখন তার প্রথম বল করে সেই বল মারতে গিয়ে অভিষেক শর্মা ক্যাচ দিয়ে বসেন নিকোলাস পুরানের হাতে, যার পরিণতি স্বরূপ ক্যাচ আউট হিসাবে অভিষেক শর্মাকে ব্যাবিলনে ফিরে যেতে হয় কেবলমাত্র 6 রান করে। কিন্তু এইখানেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপদ কাটেনি। তারপরে ব্যাট করতে আসা ঈশান কিষান শার্দুল ঠাকুরের দ্বিতীয় বল খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন উইকেট কিপার ঋষভ পান্তের হাতে এবং সেই হিসাবে ক্যাচ আউট হিসাবে ঋষভ পান্তকে 0 রান করে ব্যাবিলনে ফিরে যেতে হয় এবং তারপর ব্যাট করতে আসে নীতিশ কুমার রেড্ডি। তবে এখানে জানিয়ে রাখি যে 3 উইকেট হারানোর পরও কিন্তু ট্র্যাভিসের দাঁড়িয়ে থাকেনি, তিনি কিন্তু তার বিধ্বংসী ব্যাট শুরু করে সেই হিসাবে একের পর এক বাউন্ডারি হাঁকান। কিন্তু এর মধ্যেই বলে রাখি যে ট্র্যাভিসের কিন্তু ব্যাবিলনে ফিরে যেতেন বিজনয় একটি ভালো স্পিন বল করেছিল, যেটি একটি ক্যাচে পরিণত হতো, কিন্তু নিকোলাস পুরান সেই ক্যাচ মিস করে। 7 ওভার পর্যন্ত নীতিশ রানা এবং ট্র্যাভিসের মধ্যে একটি পার্টনারশিপ ভালো জুটি বাঁধে, কিন্তু তারপরই আসে বিপত্তি। প্রিন্স বল করতে আসা ট্র্যাভিসের তার তৃতীয় বল মারতে গিয়ে বোল্ড হয়ে যান এবং ট্র্যাভিসেরকে কেবলমাত্র 27 বলে 47 রান করে ব্যাবিলনে ফিরে যেতে হয়। তারপর ব্যাট করতে নেমে আসেন হেনরি ক্লাসেন। তবে এই ম্যাচ বেশিক্ষণ খেলা হয়তো ক্লাসেনের জন্য ছিল না। 12 নম্বর ওভার বল করতে আসা প্রিন্সের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে হাতি লেগে ডাইরেক্ট উইকেটে লেগে যায় এবং সেই হিসাবে বোল্ড হিসাবে ক্লাসনকে ফিরে যেতে হয় ব্যাবিলনে রান আউট হিসাবে। এখানে হেনরি ক্লাসন কেবলমাত্র 17 বলে 26 রান করে ব্যাবিলনে ফিরে যান। অন্যদিকে রবি বিষ্ণই তার 15 ওভার বল করতে আসা প্রথম বলই কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে ডাইরেক্ট বল করে দেন এবং নীতিশ কুমার রেড্ডি কেবলমাত্র 27 বলে 32 রান করে ব্যাবিলনে ফিরে যান। কিন্তু বিধ্বংসী মেজাজে খেলা অনিকেত ভার্মা 13 বলে 36 রান করেন, যেটা একটা ভালো স্কোর কিন্তু অনিকেত ভার্মা করেছিল। অনিকেত ভার্মাকে ক্যাচ আউট করে কিন্তু ব্যাবিলনে ফিরে যেতে হয় 16 ওভারে। তারপরই শার্দুল ঠাকুর বল করতে আসা অভিনবকে ক্যাচ আউট করে নেন এবং তাকে ব্যাবিলনে ফিরে যেতে হয় কেবলমাত্র 5 বল খেলে 2 রান করে। এভাবে 20 ওভার সম্পূর্ণ খেলে সানরাইজার্স হায়দ্রাবাদ 190 রান করে 9 উইকেট হারিয়ে। তবে তোমাদের জানাই যে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড কেবলমাত্র 28 বলে 47 রান, অভিষেক শর্মা 13 বলে 26 রান এবং নীতিশ কুমার রেড্ডি 28 বলে 32 রান করেন। এবং অন্যদিকে যদি লখনৌ সুপার জায়ান্টের বলারদের দিকে দেখে, সেই হিসেবে শার্দুল ঠাকুর 4 ওভার করে 34 রান দেন এবং 4 উইকেট নেন। প্রিন্স যাদব 4 ওভার করেন এবং 29 রান দিয়ে 1 উইকেট নিয়ে থাকেন। এবং এরপরে দ্বিতীয় ব্যাট করতে নামেন লখনৌ সুপার জায়ান্ট, যাদের টার্গেট ছিল 190 রান এবং জিততে প্রয়োজন ছিল 191 রান। সেই হিসেবে ওপেনার হিসেবে ব্যাট করতে নামে মিচেল মার্কস এবং অ্যাডাম আকরম এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ফার্স্ট বল করেন অভিষেক শর্মা। তবে এখানে জানিয়ে রাখেন যে অ্যাডাম আকরমকে কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি। দ্বিতীয় ওভার বল করতে আছে মোহাম্মদ শামি তার প্রথম বলই কিন্তু অ্যাডাম আকরম উইকেটটি নিয়ে নেন। মোহাম্মদ শামি দ্বিতীয় বলটি মারতে গিয়ে অ্যাডাম আকরম ক্যাচ দিয়ে বসেন ক্যাপ্টেন প্যাট কামিন্সকে এবং ক্যাচ আউট হিসাবে। এরপর ব্যাট করতে আসে নিকোলাস পুরান। তবে জানিয়ে রাখি যে এরপরই কিন্তু মেন খেলা শুরু হয়েছিল, কারণ নিকোলাস পুরান যেভাবে তার বিধ্বংসী মেজাজে খেলা শুরু করেছিল, সেই হিসাবে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু অনেকটাই চিন্তার ভাঁজ পড়েছিল তাদের কপালে। এইভাবে নিকোলাস পুরান একের পর এক বাউন্ডারি হাঁকান এবং 4-6-এর মাধ্যমে কেবলমাত্র 25 বলে 70 রান করে। তারপরই উনাকে থেমে যেতে হয়, কারণ 8 নম্বর শেষে 9 নম্বর ওভারে বল করতে আসেন ক্যাপ্টেন প্যাট কামিন্স এবং প্যাট কামিন্সের 4 নম্বর বল মারতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ওনাকে কিন্তু ফিরে যেতে হয় ব্যাবিলনে। এরপর মিচেল মার্কস মাত্র 30 বলে তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করে এবং হাফ সেঞ্চুরি কমপ্লিট করার পরে প্যাট কামিন্স কিন্তু তার উইকেটটা নিয়ে নেয়। প্যাট কামিন্সের বল খেলতে গিয়ে ক্যাচ আউট দিয়ে বসেন মিচেল মার্কস
এবং এরপরে 14 ওভার শেষে 15 ওভারের প্রথম বল খেলতে গিয়ে ঋষভ পান্ত ক্যাচ আউট হয়ে ব্যাবিলনে ফিরে যেতে হয় কেবলমাত্র 14 বল খেলে 15 রান করে, যেখানে কেবলমাত্র লখনৌ সুপার জায়ান্টের রান প্রয়োজন ছিল 36 বলে 27 রান। কিন্তু খেলা শেষের দিকে আব্দুল সামাদ কিন্তু তার বিধ্বংসী মেজাজ খেলা কিন্তু সে খেলতে পারে দেখিয়ে দিয়েছে হায়দ্রাবাদকে, কারণ কেবলমাত্র 8 বলে 22 রান করেছে, সে খেলাকে শেষের দিকে নিয়ে গেছে এবং অবশেষে ডেভিড মিলার একটি বাউন্ডারি হাঁকিয়ে খেলাকে শেষ করেন। এখানে ম্যাচ স্কোর যদি দেখি, প্রথম ব্যাট করতে নেমে ট্র্যাভিসের কেবলমাত্র 28 বলে 47 রান করে এবং অনিকেত 13 বলে 36 রান করেন, নীতিশ কুমার রেড্ডি 28 বলে 32 রান করেন এবং ক্লাসেন 17 বলে 26 রান এবং তার বিরুদ্ধে উইকেট নিয়ে নেন লখনৌ সুপার জায়ান্টের যে সকল বলাররা, তার মধ্যে শার্দুল ঠাকুর 4 ওভার করেন 34 রান দেন এবং 1 উইকেট নেন এবং প্রিন্স 4 ওভার করেন 29 রান দেন 1 উইকেট নেন। অন্যদিকে দিগেশ্বর কিন্তু 4 ওভার করে 40 রান দেন 1 উইকেট নেন এবং রবি বিষ্ণুও 4 ওভার করেন 42 রান দেন 1 উইকেট নেয়। এবং দ্বিতীয় ব্যাট করতে নামা লখনৌ সুপার জায়ান্ট ব্যাটিং লাইন হিসাবে যদি দেখি, তাহলে নিকোলাস পুরান কেবলমাত্র 26 বলে 70 রান করেন, এম শর্মা সেখানেও কিন্তু 31 বলে 52 রান করেন এবং সামাদ কিন্তু আজকে ভালো খেলেছে, 8 বলে 22 রান এবং পান্ট 15 বলে 15 রান। এবং অন্যদিকে যদি দেখি যে হায়দ্রাবাদের বোলাররা যে সকল উইকেট নিয়েছিল, যেমন প্যাট কামিন্স কেবলমাত্র 3 ওভার করে 29 রান দিয়ে 2 উইকেট নিয়ে, এবং হার্ষেল প্যাটেল কেবলমাত্র 2 ওভার করে 28 রান দেয় 1 উইকেট নেন, মোহাম্মদ শামি 3 রান করেন 37 রান দেন 1 উইকেট নেন এবং অ্যাডাম জাম্পা এইখানে 4 ওভার কমপ্লিট করে এবং 46 রান দেয় 1 উইকেট নেন। এখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে লখনৌ সুপার জায়ান্ট পয়েন্ট টেবিলে এক বিশাল পরিবর্তন আনে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করেন লখনৌ সুপার জায়ান্ট এবং 6 নম্বর স্থানে অবস্থান করেন সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে প্রশ্ন এইখানে যে সানরাইজার্স হায়দ্রাবাদ এরপর তার খেলার কি জিতে তার পয়েন্ট টেবিলে প্রথম স্থান অধিকার করে রাখতে পারবে, অবশ্যই কমেন্ট করে জানান। তবে একটা কথা বলি, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও এরকম আইপিএল এর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য। সো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওর মধ্যে।